হ্যালো আমার প্রিয় মায়েদের, তোমাদের সবাইকে মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেল পেজে স্বাগত। আজ তোমাদেরকে দেখাবো আমি আমার বাবুর স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খিচুড়িটা কিভাবে বানিয়েছি। এই যে সিজনে সজনে ফুল আর কাঁচা মটরশুঁটি দিয়ে। এই সজনে ফুলের গাছগুলো আমাদের বাড়ির, মানে এই গাছগুলো আমাদের বাড়ির চারদিকে সজনে ডাঁটার গাছে ভর্তি। তাই আমি আমাদের গাছ থেকে কিছু সজনে ফুল পেড়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর, এই মানে প্রাকৃতিক সৌন্দর্যটা একদিন আমি একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। এই যে কয়েক টুকরো আলু কেটে নিয়েছি আর এই যে কাঁচা মটরশুঁটি ছড়িয়ে নিয়েছি, ছোট্ট প্লেটের মধ্যে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই দিকে ওভেনটা জ্বেলে আর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ওভেন জ্বালিয়ে নিলাম আর পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আমার বাবুর সব কিছু আছে, মানে হচ্ছে আতপ চাল, সেদ্ধ চাল, বাদশাভোগ চাল, সব কিছু আছে। এই চালগুলো হচ্ছে আমাদের চাষের ধানের চাল সিদ্ধ করা। একদম আমাদের গ্রামে বাড়ি তো, তাই আমাদের সব কিছু প্রায় জিনিসটাই চাষের হয়। যতটুকু না পেলে নয় ততটুকু আমি বাজার থেকে এনে আমার বাবুর জন্য বানাই। তো আমাদের জন্য হয়তো অনেক জিনিসই বাজার থেকে আসে, কিন্তু আমার বাবুর জন্য আমি সব কিছুটাই গ্রামের, মানে শাক সবজি সব কিছুটাই আমি আমার বাবুকে খাওয়ানোর চেষ্টা করি। ওর মানে স্বাস্থ্যের দিকে আমি একটুও গাফিলতি করি না। এই যে কড়াইয়ের মধ্যে জলটা খুব ফুটে গিয়েছিল, তারপর চাল ডাল আর সোয়াবিনটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর এই ফুটন্ত জলের মধ্যে এই যে সজনে ফুল, কাঁচা মটরশুঁটি আর আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ ফোটার পর দেখবে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর এই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি বাজার থেকে গোটা আনিয়ে খুব সুন্দর করে ধুয়ে কাপড়ের মধ্যে রোদে শুকনো করে তারপর আমাদের বাড়ির মিক্সিতে কুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি বাজারের মশলা একদম আমার বাবুকে দিই না, এবং তোমরাও বাজারের মশলা একদম দেবে না। তাতে শুধু সিদ্ধ খাবার খাওয়াবে, আমি বলবো সেটা খুব ভালো, তবু বাজারের মশলা তোমরা একদমই ওটা দিও না, আমি মানাই করছি, মানে কি বলবো, দিও না তোমরা। এই যে খিচুড়িটা ঢাকা দিয়ে দিলাম আর একটুক্ষণ সিদ্ধ হওয়ার পর এতে দিয়ে দেব আমি গাওয়া ঘি। আর এই যে ঘিটা আমি আমার বাবুর খাবারে ইউজ করি না, এটাও আমাদের বাড়ির গরুর থেকে মানে তৈরি, গরু দুধ দেয় আর সেই দুধ থেকে মাখন তুলি, মাখন মেখে ঘি তৈরি করি। প্রায় জিনিসগুলোই আমি সব কিছু বলছি না, গ্রামে বাড়ি তো সব কিছুটাই আমি মানে যতটা পারি ভেজাল মুক্ত খাবার আমি আমার বাবুকে খাওয়ানোর চেষ্টা করি। আর এটা তোমরাও চেষ্টা করবে। খাবারটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলো না, একদমই ভুলো না। আর আমার পেজটা ফলো করে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আর পেজে যদিও নতুন হয়ে থাকো পেজটা ফলো করে নাও। আর ভিডিওগুলো অবশ্যই বলো কেমন লাগছে, আর ভালো লাগলে তো একটা শেয়ার আশা করতেই পারি, তাই না বলো আমার প্রিয় বন্ধুগণ। এই যে দেখো আমি কিভাবে খিচুড়িটা বানাচ্ছি। খিচুড়ির মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এতে ভিটামিন সিটা খিচুড়ির মধ্যে চলে যাবে এবং বাচ্চার পুষ্টির জন্য খুবই ভালো। কাঁচা লঙ্কাটা একদম ফেরাবে না, বটিনে ডাঁটাটা খানিকটা কেটে আর তারপর দিয়ে দেবে, মানে ডাঁটা থাকবে একদম, যেমন না ঝালটা খিচুড়ির মধ্যে আসে। এই দেখো আমি এইভাবে একটা কাঁচা লঙ্কা আমার বাবুর খিচুড়িতে দিয়ে দিই। আর এই যে এইদিকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে দেখো আমার সুন্দর খিচুড়ি, কত সুন্দর খিচুড়ি তৈরি। এরকম পুষ্টিকর খাবারগুলো দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটা চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে রাখবে। আর এই দেখো আমার বাবুকে কিভাবে খাইয়েছিলাম এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম। ওকে 10:30টার দিকে স্নান করিয়ে দিয়েছিলাম আর ও ঘুমিয়ে গিয়েছিল 11টার দিকে, তারপর খাওয়ানো হয়নি কিছু, তারপর আমি 11:30টার দিকে তুলে ওকে এই খাবারটা খাইয়ে দিচ্ছি। তোমরা বলো, এই দেখো আমার বানানো খাবারগুলো কত ভালোভাবে খেয়ে নেয়। এই যে বড়দের জন্য আছে কিন্তু নানান রকম আয়োজন, দেখতে ভুলো না।